দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। বন্যপ্রাণী আইনে তোয়াক্কা না করে যারা উত্তরবঙ্গের জঙ্গলে বন্যপ্রাণীর ওপর অত্যাচার করছে সেই সব খারাপ লোকদের রীতিমতো মারধর করে জেলে পুরতে হবে। বন্যপ্রাণ সংরক্ষণ আইন সঠিকভাবে প্রয়োগ হচ্ছে না। খোদ বন দপ্তরের সহযোগিতায় ও বেসরকারি উদ্যোগে আয়োজিত নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে এসে রাজ্য সরকারের কলকাতা শেরিফ তথা বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা রঞ্জিত মল্লিক এভাবেই রাজ্যের বন্যপ্রাণ বিভাগের বন্যপ্রাণ সংরক্ষণ আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। রঞ্জিত বাবু রীতিমতো ক্ষোভ প্রকাশ করে বলেন, উত্তরবঙ্গের জঙ্গলে এইসব খারাপ প্রকৃতির লোক জঙ্গলে ঢুকে চিতাবাঘ, হাতি, গন্ডার মারছে। সমাজের কিছু ভালো লোক আছেন যারা আইনের কথা শোনেন, কিন্তু যারা উল্টো খারাপ বা বাঁকা লোক তারা এইসব আইনের তোয়াক্কা করেন না। এইসব বাঁকা লোকদের বন্যপ্রাণী সংরক্ষণের কথা না শুনলে 2-4 ঘা দিতে হবে, প্রয়োজনে মারধর করে জেলেও পুরতে হবে। কার্যত ক্ষোভের সঙ্গে রঞ্জিত বাবু বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে যে আইন রয়েছে তা সঠিকভাবে প্রয়োগ সম্ভবত হচ্ছে না। এই আইনকে আরো শক্ত ও জোরালো করতে হবে। তিনি আরো বলেন, এই ধরনের প্রকৃতি ও বন্যপ্রাণী চলচ্চিত্র উৎসবের মধ্য দিয়ে শিক্ষিত বেকার যুবকদের সচেতন করাই মূল উদ্দেশ্য। এই চতুর্দিকে একটা ডিভাস্টেশন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। চতুর্দিকে এদিকে বাড়িঘর পরিচিত বন্যা হয়ে যাচ্ছে, ওদিকে এই হয়েছে, কত রকম ক্যালামিটি হচ্ছে। কিছু কিছু ক্যালামিটি সত্যি হয়। নেচারকে আমরা এমনভাবে নেচারের উপর অন্যায় অত্যাচার করছি। পাহাড়ের উপর আপনি যদি যাচ্ছে তাইভাবে গাছ কাটাগুলো শুরু করে দেন, ওই শেকড় দিয়ে পাহাড়টাকে যারা ধরে রাখে, শেকড়, তার একটা কাজ আছে। তো সবগুলো লুজ হয়ে গেল সমস্ত। এইবার ধরো ওখানে কোলাপস করছে, ভাঙছে, পড়ছে, মরছে। তো সুতরাং নেচার কিন্তু প্রতিশোধ নেবে। নেচার প্রতিশোধ নেয়। নেচারের উপর যদি অন্যায় অত্যাচার চলে, নেচারও ঠিক সেরকম ভাবে মারবে কিন্তু, এবং মার আমরা খাওয়া শুরু হয়েছে। আর ওয়াইল্ড লাইফে পৃথিবীতে যে শুধু মানুষ থাকবে তার জন্য তো ভগবান তৈরি করেছে। বাঘ, সিংহী, জন্তু, হাতি, ঘোড়া, এটা থাকবে কোথায়? তারাও তো পৃথিবীরই, তাদের জন্য জায়গা রাখবে না। তাকে কান ধরে টানতে টানতে নিয়ে আসবো, বার করবো, তাকে আমি আমার মতন করে ব্যবহার করব, এটা তো হতে পারে না। শিক্ষিত লোক যেরকম মানুষের সাংঘাতিক উপকার করার ক্ষমতা ধরে, সাংঘাতিক উপকার, এই পৃথিবীটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা ধরে। আবার শিক্ষিত যদি ব্যাঁকা টাইপের লোক হয়, সে অনেক ক্ষতি করার ক্ষমতা ধরে, অনেক ক্ষতি করার। তো এই তো দু শ্রেণীরই লোক আছে, দু শ্রেণী, যারা মঙ্গল করে, মানুষের মঙ্গল, আবার মানুষের ধ্বংস। এই ধরুন যারা বিশাল বড় বড় বোম তৈরি করে, তারা তো শিক্ষিত লোক, অশিক্ষিত লোক না, কিন্তু ধ্বংস করে শেষ করে দেবে। তো সুতরাং আমার এই জন্য জাস্ট ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামংস দ্য পিপল। এই জঙ্গলের মধ্যে ঢুকে হাতি মারছে কিংবা বাঘ মারছে, বাঘও মারে, ওই গন্ডারের শিং কাটবার জন্য তাকেও মারছে। এই যে একতরফা এই জিনিসগুলো চলছে, কিছু কিছু এই কাজের মধ্যে দিয়ে, অ্যাওয়ারনেসের মধ্যে দিয়ে তৈরি করা যায়। আর আমি এদের একটা জিনিস সাজেস্ট করছি যে ভালো লোককে ভালো কথা বললে কথা শোনে। ভালো লোকে, ও ভাই এটাই হলে এরকম ক্ষতি হয়, এটা করো না ভাই, শুনবে। আর একটা যদি বেগার টাইপের, উল্টো টাইপের খারাপ ছেলে হয়, তাকে আপনি বলবেন, একটা কথা শুনবে না, তো তাকে 2-4 ঘা দিতে হয়, দিতেই হবে। সুতরাং আইন একটা বেশ শক্ত আইন তৈরি করতে হবে। ভদ্রলোক কথা শুনলো হয়ে গেল, আর ভদ্রলোক নয়, কথা শুনলো না, তাকে মারধর করে জেলে পুরে তাকে দিয়ে কাজ করানো। এইটা হলো নতুন। আমি যেটা এনাদের বলছিলাম, এটাই ইনক্লুড আছে নিশ্চয়ই আইন, কিন্তু আইনটা প্রপারলি ইমপ্লিমেন্টেড হচ্ছে বলে আমার মনে হয় না। তাহলে এত চতুর্দিকে হচ্ছে কেন জিনিসগুলো? এইটা ইনশর্ট, টোটাল ব্যাপারটা ইনশর্ট, দিস ইজ দ্য থিং। জলপাইগুড়ি সরোজেন্দ্রদেব রায়কত কলা কেন্দ্রে 16 থেকে 18 জানুয়ারি পর্যন্ত এই বন্যপ্রাণী চলচ্চিত্র উৎসব চলবে। দেশ বিদেশের বিভিন্ন বন্যপ্রাণ বিষয়ক ছবি দেখানো হবে। বন্যপ্রাণ উৎসবের প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট হস্তি বিশেষজ্ঞ তথা আসাম সরকারের অস্থায়ী চিফ এলিফ্যান্ট ওয়ার্ডেন পার্বতী বড়ুয়া অংশ নিয়েছেন। কিন্তু দেখুন, এই যে আপনারা এখানে ঢুকে যাচ্ছে চিতাবাঘ, গুয়াহাটিতে 12-14টা চিতাবাঘ ঘুরে বেড়াচ্ছে, মানে সারা বছরই ঘুরে বেড়াচ্ছে। আর 3-4টে করে প্রায় মাসে 2-1টা করে ধরা পড়ে। সুতরাং বাসস্থানের সংকোচন তো নিশ্চয়ই হয়েছে। কেন হচ্ছে ওটা আপনারা খুব ভালো করে জানেন। পপুলেশনের এক্সপ্লোশন এটা হয়েছে, যার জন্য ধরেন ওদের বাসস্থানের মধ্যে আমরা মানুষটা ঢুকে পড়ছি, তো সংকোচন তো সেভাবেই হয়েছে না। সুতরাং মানে কি করে মানে ধরেন আপনার মিটিগেশন করবে সেটা হয়তো ডিপার্টমেন্ট বলবে, কিন্তু লোককে আটানোর দায়িত্ব শুধু তো ডিপার্টমেন্টের না, আমাদেরও আছে। আপনার ভূমিকা
এই হওয়া উচিত, যেমন আমাদের থাকার যেমন একটা জায়গা লাগে, বাসস্থান লাগে, ওদের বাসস্থানও একটা দরকার। সুতরাং আমরা যাতে ওদের বাসস্থানের উপরে আঘাত না হানি। না, সাম্প্রতিক মানে ঠিক প্রেজেন্ট টাইমে ফরেস্টের উপরে মানে যথেষ্ট আঘাত হানা হচ্ছে, মানে যেভাবেই হোক। আমি এসে যাচ্ছি না, কিন্তু তার জন্য জাস্ট কিছুটা অ্যাওয়ারনেস আনার জন্য মানুষের মনের মধ্যে, যে দেখুন মানে ফরেস্টটাকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য। ফরেস্টটা যদি বেঁচে থাকে, বন্যজন্তু বাঁচবে, আমরাও বাঁচবো। শুধু যে নর্থ বেঙ্গলে কাটা পড়ছে সেটা নয় তো, মানে আমাদের আসামেও অনেক কাটা পড়ছে হাতে, মানে বৃহৎ সংখ্যক, কখনো 7টা, কখনো 3টে, কখনো 2টো, এরকম হচ্ছে। এখন রেল আর বন দপ্তর ওনারা বসছেন, রেলও চেষ্টা করছেন, ওনারাও হয়তো চেষ্টা করছেন, কিন্তু কন্ট্রোল করতে পারছেন না। বন দপ্তরও চেষ্টা করছেন, কারণ রেলটা বন দপ্তরের হাতে নাই। শিলিগুড়ির আইটিআই কলেজে ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র তোলার প্রথম দিন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হলো। তবে এখনো তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকেরা বিরোধীদের মনোনয়নপত্র তুলতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পুলিশের বিশেষ তৎপরতায় বিরোধীরা মনোনয়নপত্র তুলতে পেরেছে বলে সূত্রের খবর। আগামী 19 জানুয়ারি 27টি পদে ছাত্র সংসদের নির্বাচন। 20 জানুয়ারি মনোনয়ন জমা দেবার দিন বিভিন্ন কলেজে ছাত্র সংসদের নির্বাচনের মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়াকে কেন্দ্র করে শহর জুড়ে উত্তেজনা চরমে পৌঁছায়। যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় সেই দিকে নজর দিয়ে আইটিআই কলেজ চত্বরে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন ছিল। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল আলিপুরদুয়ার জংশন এলাকার লিচুতলা পুরাতন বাজারের একটি গোডাউন। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা। শুক্রবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে, তবে আগুন লাগার কারণ স্পষ্ট নয় ব্যবসায়ীদের কাছে। এদিন অগ্নিকাণ্ডের খবর পেয়ে আলিপুরদুয়ার থেকে দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে ঘণ্টাখানিকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। গোডাউনে ব্যবসায়ীদের কাঁচামাল মজুত করা ছিল। আগুনের লেলিহান শিখা থেকে রেহাই পায়নি গোডাউনের ভেতরে থাকা মুরগি, ছাগলও। আগুনের গ্রাসে ঝলসে গেছে গোডাউন ঘরটি। তবে দমকলের চেষ্টায় আগুনের আজ পার্শ্ববর্তী দোকানপাট ও বসত বাড়িগুলিতে পৌঁছতে পারেনি। আসার পর দেখলাম যে এখানে দমকল আসলো, আগুন ধরছে, আগুন ঘরটা সব পুড়ে গেল। আমার স্যার 11টা 20 বাজে আমি ওখানে আসছি, সেটা তো আমরা বলতে পারবো না। আমরা তো আসছি দূরের থেকে, আমাদের বাড়িতে দূরে, বাড়িতে আমাদের। আপনার কিসের দোকান আছে এখানে? আমার এখানে মাংসের দোকান, মানে গোডাউন, এটা দোকান হয়েছে সামনে। মোট কতজনের এখানে বিষয় আছে? 6 জন আছে। 6 জন? হ্যাঁ, লাগবে তো হবে। দমকল এসে অনুদান আমরা আশা করছি, কিন্তু পাবো কিনা কি পাবেন, কোনো অনুদান পাবো কিনা। এটা কি বাজার? এটা লিচুতলা পুরান বাজার। 10:30 টাকা। কয়টি ইঞ্জিন এসেছিল দমকলের? সময় একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর, ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। সাদা মনের সাদা কথা। আয়না ডিশওয়াশার, আয়না শাইন, ঝকঝকে চকচকে, একদম ফাইন।